আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে বর্তমানে রঙিন ফুলকপি, বিশেষ করে লাল এবং হলুদ ফুলকপি একটি নতুন সম্ভাবনার সবজি হিসেবে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। পুষ্টিগুণে সমৃদ্ধ, বাজারে উচ্চ মূল্য সম্পন্ন এবং দৃষ্টিনন্দন হওয়ায় কৃষকরা এখন এগুলো চাষে আগ্রহী হয়ে উঠেছেন। আধুনিক প্রযুক্তি অনুসরণ করলে সামান্য জমিতে ভালো ফলন পাওয়া সম্ভব। লাল ফুলকপির বৈশিষ্ট্য গাঢ় বেগুনি বা লাল রঙের, অ্যান্থোসায়ানিন সমৃদ্ধ বা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। আকর্ষণীয় রঙের কারণে বাজারে বিশেষ চাহিদা রয়েছে। হলুদ ফুলকপির বৈশিষ্ট্য হলুদ, উজ্জ্বল হলুদ রঙের, বিটা ক্যারোটিন সমৃদ্ধ, যা ভিটামিন এ এর উৎস। রান্না, সালাদ এবং গার্নিশিংয়ের ব্যবহারে বেশ জনপ্রিয়। রোপণের উপযুক্ত সময় অক্টোবর থেকে জানুয়ারি। জমি 4 থেকে 5 বার চাষ এবং মই দিয়ে ঝুরঝুর করে নিতে হবে। প্রতি শতকে 8 থেকে 10 কেজি পচা গোবর বা কম্পোস্ট সার দিতে হবে এবং চুন 1 থেকে 2 কেজি ব্যবহার করাই উত্তম। পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে। বেড উঁচু করে ট্রেতে চারা উৎপাদন করতে হবে। বীজ বপনের 25 থেকে 30 দিন পরে চারা রোপণযোগ্য হয়। রোপণের দূরত্ব গাছ থেকে গাছ 8 থেকে 20 ইঞ্চি এবং সারি থেকে সারি 24 থেকে 30 ইঞ্চি। সার ব্যবস্থাপনা: ইউরিয়া প্রতি শতকে 500 গ্রাম, টিএসপি প্রতি শতকে 300 গ্রাম, এমওপি প্রতি শতকে 300 গ্রাম। রোপণের 15 দিন পর ও 30 দিন পর ইউরিয়া ভাগ করে প্রয়োগ করতে হবে। মাটিতে আর্দ্রতা বজায় রাখতে হবে। সপ্তাহে 1 থেকে 2 বার হালকা সেচ দিতে হবে। আগাছা নিয়মিত পরিষ্কার করলে ভালো হয়। গাছের গোড়ায় মাটি তুলে দিলে ফুল বড় এবং শক্ত হয়। রোগবালাই ব্যবস্থাপনা: সাধারণত ডাউনি মিলডিউ, পাতায় দাগ বা ডাম্পিং অফ এগুলো আসলে দেখা যায়। পোকা: কাবি পোকা, পাতা মরানো পোকা নিয়ন্ত্রণে ফেরোমন ট্র্যাপ বা হাত দিয়ে ডিম লার্ভা নষ্ট করা এবং বীজ কীটনাশক ব্যবহার করা কার্যকর। রোপণের 70 থেকে 85 দিন পর ফসল সংগ্রহের উপযোগী হয়। ফুল শক্ত, টাইট, রং উজ্জ্বল সংগ্রহ করতে হয়। পরিবহনের সময় ফুল রক্ষায় কাগজ বা ফোম ব্যবহার করা সবচেয়ে উত্তম। সাধারণত ফুলকপির তুলনায় লাল ফুলকপি ও হলুদ ফুলকপি বাজারের দাম 2 থেকে 3 গুণ বেশি। সুপার শপ, রেস্টুরেন্ট এবং হোটেলগুলোতে বিশেষ করে চাহিদা উল্লেখযোগ্য। রপ্তানিযোগ্য হয় অতিরিক্ত আয়ের সুযোগ আছে। সঠিক প্রযুক্তি, পুষ্টি ব্যবস্থাপনা এবং পরিচর্যার মাধ্যমে লাল এবং হলুদ কপি চাষে কৃষকদের জন্য লাভজনক একটি উদ্যোগ। আকর্ষণীয় এবং উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন, চাহিদা সম্পূর্ণ হলে এই জাত ভবিষ্যতে বাণিজ্যিক সবজি হিসাবে বিশেষ গুরুত্ব বহন করবে।